بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে এক ভাই প্রশ্ন করেছেন মহিলাদের ইতিকাফের জায়গাটি কোথায় অথবা ওনারা ইতিকাফটি কোথায় করবেন ইতিকাফটি এটা হলো একটা সুন্নত আর এই ইতিকাফটি পুরুষদের জন্য মহিলাদের জন্য সবার জন্য এটা একটা সুন্নত এইটা ইতিকাফটি যে কোনো একজন যদি করেন তাহলে সওয়াব পাবেন আর ইতিকাফটি যদি যে কোনো একজন করতে পারেন না অথবা করেন না তাহলে এটাতে কোনো গুনাহ হবে না এটার জন্য ইতিকাফটি করা একটা সুন্নত। আর এটা পুরুষদের জন্য আর মহিলাদের জন্য। আর ইতিকাফের জায়গাটি হলো মসজিদে। ইতিকাফটি মসজিদ ছাড়া অন্য জায়গাতে হবে না। এটার জন্য মসজিদে ইতিকাফটি করা হবে যে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করা হয়। এই ইতিকাফ করেই সবাই ইবাদত করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এটার জন্য ইতিকাফের জায়গাটি হলো মসজিদে। আর মহিলাদের জন্য যদি মসজিদে কোনো জায়গা থাকে ইতিকাফ করার জন্য তাহলে উনারা মসজিদে ইতিকাফ করবেন। যে জায়গাতে উনাদের কোনো ফিতনাত হবে না, কোনো সমস্যা হবে না, কোনো ফিতনাতের সৃষ্টি হবে না তাহলে উনারা মসজিদে ইতিকাফ করতে পারবেন। কিন্তু যদি দেখা যায় উনাদের জন্য কোনো মসজিদে কোনো জায়গা নাই অথবা মসজিদে উনারা যদি করেন তাহলে এটা ফিতনাত হয়ে যাবে অথবা উনাদের জন্য ঝামেলা অথবা সমস্যা হয়ে যাবে তাহলে উনারা মসজিদে ইতিকাফটি করবেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে আমাদের উম্মাহাতুল মুমিনিন উনারা ইতিকাফ করছেন মসজিদে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও তারপরেও আমাদের উম্মাহাতুল মুমিনিন উনারা মসজিদে ইতিকাফ করছেন। এটার জন্য মহিলাদের জন্য মসজিদে ইতিকাফ করা এটা জায়েজ আছে। কিন্তু এটা উনাদের জন্য যদি সঠিকভাবে ভালোভাবে একটা জায়গা থাকে আর এটার সাথে কোনো ফিতনাত হবে না, কোনো ঝামেলা হবে না তাহলে উনারা ইতিকাফ করতে পারবেন। কিন্তু যদি জায়গা থাকে না অথবা উনারা গেলে তাহলে এই জায়গাতে ফিতনাত হবে তাহলে উনাদের জন্য ইতিকাফটি করা লাগবে না। আর শেষ রমাজান যতগুলি রয়েছে এগুলিতে ইবাদত বাসায় ইবাদত যদি করেন শেষ রাতের নমাজটি অথবা সদাকা করেন অথবা তিলাওয়াতুল কোরআন এগুলি সবগুলিতে সওয়াব হাসিল করবেন। এটার জন্য বাসাতেও ইবাদত করতে পারবেন উনারা। এটা হলো তারাবিহের নামাজ, শেষ রাতের নামাজ, কিয়ামুল লাইল যেটা বলা হয়। আর এটার সাথেও সদাকা দিবেন, কোরআন তিলাওয়াত করবেন। এগুলিতে সবগুলিতে সওয়াব হাসিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।